আইপিএল ইজ আইপিএলিং বস, পিওর সিনেমা। সামির রিজভী বাপ তুই জানি না রে তুই কি করে গেছিস আজকে খ্যাপা। তোর জন্য এটা প্রথম 50 হতে পারে, তবে তোর জন্য একটা গুজরাট, আরসিবি, এমআই সবাই খুশি, শুধু পাঞ্জাব বাদে। বিশেষ করে আরসিবি ভাই, জানিস তুই দম আটকে মরে যাচ্ছিল রে, ওরা শান্তিতে নিঃশ্বাস নেবে ভাই আজকে তোর জন্য। না তবে মজাক সে হাঁটকে এই টিমগুলোর কি হয়েছে ভাই, 3 দিনে আচ্ছা খেলতে গেলে তো এই মরা টিমগুলো সালা দুমদাম পিটি দিয়ে যাচ্ছে গো। প্রথমে এলএসজি পিটালো জিটিকে, তারপরে এসআরএইচ পিটালো জিটিকে, আর আজকে দিল্লি তাদের সিজন শেষ করলো পাঞ্জাবকে পিটিয়ে। যেখানে অন্যান্য বছরে আলোচনার বিষয় থাকে যে টপ 4 এ কারা কোয়ালিফাই করবে বা প্লে অফসে কারা যাবে, বাট এইবারে সিন চেঞ্জ ভাই। এবারে চর্চার বিষয় যে টপ 2 এ কারা ফিনিশ করবে, আর এটা লাস্ট ম্যাচের আগে অবধি জানা যাবে না ভাই। আরসিবি এবং এলএসজি যে লিগ স্টেজের লাস্ট ম্যাচটা আছে সেটাতেই জানা যাবে যে টপ 2 এ কারা কোয়ালিফাই করছে। পয়েন্টস টেবিলের হিসাব আবার ক্লিয়ার ভাই, 3 দিন আগে যেমন ছিল ঠিক সেরকম হয়ে গেছে। আবার খালি এই গ্যাংস্টার গুলোর চান্স একটু বেড়ে গেছে। জিটি ফ্যান্সরা তোমরা আবার খুশি হয়ে যাও, আর ভয় খাওয়ার কিচ্ছু নেই। কালকে সিএসকে কে হারিয়ে দাও, তোমরা টপ 1 এ কোয়ালিফাই, একদম গ্যারান্টি ভাই। আর কাউরি দয়া মায়া করতে হবে না, ডাইরেক্ট সিএসকে কে হারাও, কালকে টপ 1 এ কোয়ালিফাই। আরসিবিরও সেম কেস, টপ 2 এর জন্য ভাই প্রথমে এলএসজি কে হারিয়ে দাও এবং প্রে করো যেন মুম্বাই পাঞ্জাবকে হারিয়ে দেয়। আর আমার ভেতর থেকে যতটা ফিল আসছে ভাই হারিয়ে দেবে। তবে পাঞ্জাবের চান্সও যে একবারে ডুবে গেছে তা নয় ভাই, ওদেরও রাস্তা ক্লিয়ার আছে। হ্যাঁ টপ 1 এ কোয়ালিফাই করাটা চাপের হয়ে যাবে, তবে টপ 2 ওদেরও ক্লিয়ার। প্রথমে যা হোক করে এমআই কে হারিয়ে দাও এবং প্রে করো যেন আরসিবি এলএসজির সাথে হেরে যায়। এমনকি দিল্লির এই জিতে এমআই এরও বিশাল ফায়দা হয়ে গেছে ভাই, ওদেরও রাস্তা ক্লিয়ার। প্রথমে পাঞ্জাবকে হারিয়ে দাও এবং প্রে করো যেন লখনৌ আরসিবি কে হারিয়ে দেয়। মানে একদমই গজাবি চলছে ভাই, একদম লিগ স্টেজের লাস্ট ম্যাচের আগে অবধি শিওর বলা যাচ্ছে না যে কে টপ 1 হচ্ছে কে টপ 2 হচ্ছে। হ্যাঁ আপাতত জিটির রাস্তা ক্লিয়ার আছে, ওরা যদি কালকে সিএসকে কে হারিয়ে দিতে পারে তাহলে ক্লিয়ার টপ 1 এ কোয়ালিফাই করে যাবে, কেউ আটকাতে পারবে না। বাট বাই চান্স যদি সিএসকে কালকে হারিয়ে দেয়, আমি মন থেকে চাইছি ভাই যেন জিটি যেতে, বাট যদি হেরে যায় তাহলে এখন যেটা টপ 2 এর জন্য ছোটাছুটি করছে না সেটা টপ 1 এর জন্য হয়ে যাবে ভাই। তবে দিল্লি টিমটাকে সেলুট জানাতে হবে ভাই, এরা এমন শুরুয়াত করলো মনে হলো এদেরকে টপ 1 থেকে সরাতেই পারবে না, টপ 1 এরা 100% কোয়ালিফাই করবে। বাট মাঝ আইপিএলে যে কি এদের হলো, দুমদাম করে সব হারতে লাগলো, আবার লাস্টের আজকের ম্যাচটা জিতে শেষ করলো। সত্যি ভাই ডিসি জানি তোদের খারাপ লাগছে, আজকে যেখানে তোরা যাওয়ার কথা ছিল সেখানে যেতে পারলি না, তোদের সিজন এখানেই শেষ হয়ে গেল। বাট তোরা যেটা করে গেছিস ভাই, 3টে টিমের আশীর্বাদ পাবি খ্যাপা, ওই নিয়ে বাড়ি যে এখন খুশি হ ভাই। বাট একবার পাঞ্জাবের কথাটাও ভাবো তো ভাই, ওরা তো অলরেডি ধরতে গেলেই ম্যাচটা জিতে গিয়েছিল, 10 ওভারে 122 রান পিটিয়ে দিয়েছিল, খালি ম্যাচটা ক্যান্সেল হয়ে গেছিল তাই। আর আজকে শালা এই ম্যাচটাই ওরা হেরে গেল। মানে কতটা কপাল খারাপ হলে একটা আচ্ছা খাসা স্টার্ট হওয়া ম্যাচ ক্যান্সেল হয়ে যায়, প্লাস টপ 1 এ যাওয়ার চান্সও আজকে ক্যান্সেল করে দেয় সেই টিমই। তো হ্যাঁ বস, আজকে ছিল ম্যাচ পাঞ্জাব এবং ডিসির মধ্যে, যে ম্যাচটা অলরেডি আগে ক্যান্সেল হয়ে গেছিল সেটাকেই আবার আজকে রিস্টার্ট করা হয়েছিল। ডিসি টস জিতে বলে আমরা ফার্স্টে বোলিং করব। মোটামুটি একটা স্টার্ট হয়, জস ইংলিশ খুব ধোই ভাই বুঝলে, পিটিয়ে ধোঁয়া বের করে দেয় এবং পাওয়ার প্লে শেষে 60 ওভারে 2টো উইকেট পড়ে যায়। যেখানে প্রথমবারে 10 ওভার 1 বলে 122 রান 1 উইকেটে পিটিয়ে দিয়েছিল ভাই, সেখানে 6 ওভারে এদের 2টো উইকেট পড়ে যায়। পাওয়ার প্লে শেষ হওয়ার পরেও ম্যাচ মোটামুটি চলে, টুকটাক রান যাচ্ছিল, পপসিমরান সিং কিছুটা রান বানিয়ে যায়, নেহাল ভাদেরা ও শশাঙ্ক সিং রানা বল খেলে আউট হয়ে যায়। তবে এরা রানা বল খেলুক আর উইকেটই পড়ুক ভাই, এদের রান রেট কিন্তু বিশাল চলছিল, 17 ওভার শেষ হবে 170 রান বানিয়ে দিয়েছিল প্রায়। আর বানাবে নাই কেন ভাই, এদের তো আউট হওয়ার ভয় নাই, পাঞ্জাবে অলরাউন্ডারে ভর্তি ভাই, 8-9 নম্বর অব্দি ব্যাটিং লাইন আপ এদের। মোটামুটি ঠিকঠাক রান রেটের সাথে পাঞ্জাব চলতে থাকে ভাই। আমাদের সিরাজ দা এসে আবার একটা 50 মারে এবং এই সিজনের 5 নম্বর 50 এটা। 50 কমপ্লিট হওয়ার পরেই বিশাল একটা সিন হয় ভাই বুঝলে, কুলদীপ আসে বোলিং এ, মার্কাস স্টয়নিস থাকে ব্যাটিং এ, একটা শট মারে, মহিত শর্মা ক্যাচটা ছেড়ে দেয় এবং 1 রান হয়। নেক্সট বলি সিরাজ আয়ারও সেম শট খেলে ভাই, আর ক্যাচও যায় মহিত শর্মার কাছে, বাট এইবারে ক্যাচটা নিয়ে নেয়। মানে আউট হওয়ার কথা ছিল মার্কাস স্টয়নিসের, সেই জায়গায় আউট হয়ে যায় আমাদের সিরাজ দা। আবার সেই ওভারেরই লাস্ট বলে আজমাতুল্লাহ আউট হয়ে যায়, মানে 1 ওভারে কুলদীপ দুটোকে ফেলে দেয়। সেই দেখি আমাদের স্টয়নিস দাদা বিশাল গরম হয়ে যায়, বলছে শালা আমার জন্য খুব আউট হয়ে যাচ্ছে, ও মাল করোনা পেশেন্ট এসে কি মার মারতে লাগে গো। হ্যাঁ ওর আবার করোনা হয়েছিল, ওই জন্যই বাড়ি গিয়েছিল। আবার এসে ডাইরেক্ট কোনো প্র্যাকটিস কিচ্ছু করেনি ভাই, ডাইরেক্ট খেলতে নেবি ধোঁয়া ছুটিয়ে দেয়। আর সেই প্রত্যেকবারের মতনই মুকেশ খৈনি ভাই কি মার মারে মুকেশকে বুঝলে, ধোঁয়া ছুটিয়ে দেয় ওকে, একবার খৈনি ভেবে মূল্যে মেরে দেয় ভাই। 18 এবং 19 ওভারে মোহিত মুকেশের চামড়া গুটি দেয় ভাই, খুব মারে বুঝলে, একবারে ধোঁয়া ছুটি দেয় পিটিয়ে ভাই। সব আমার 16 বলে 44 রান পিটিয়ে দেয়, মানে মারতো মার, কোনো মায়া দয়া নাই ভাই, যেন করোনার রাগটা এদের উপর ঝাইলে। আর ওই ব্যাটা মুকেশ খৈনি আগের দিন খেয়েছিল এমআই এর কাছে 27 রান, আজকে খেয়েছে 25 রান ভাই। এই লাস্টের ওভারে যে এত মার খায় রে ভাই, ভাই সাহেব আমাদের 1 রানের জন্য জাস্ট 50টা কমপ্লিট করতে পারেনি, 4 ওভারে 49 খেয়েছে 1 উইকেটে। মোহিত শর্মা খেয়েছে 4 ওভারে 47 0 উইকেটে। তবে আমাদের ফিস দাদা বিশাল বোলিং করেছে ভাই আজকে, 4 ওভারে 33 রান দিয়ে 3 উইকেট। বাকিদেরকে দুমদাম পিটিয়ে ভাই কোনো মায়া দয়া না করে 8 উইকেটে 206 রান বানিয়ে দেয় পাঞ্জাব। তারপর আসে দিল্লির ব্যাটিং, মোটামুটি একটা ভালোই স্টার্ট করে ভাই। আমার জামাইদা 21 বলে 35 রান বানিয়ে আউট হয়ে যায় এবং পাওয়ার প্লে শেষে 1 উইকেটে 61 রান হয়। পাওয়ার প্লে শেষে ফ্যাবো 23 রান বানিয়ে আউট হয়ে যায়। আমি ভাবলাম যা রে শালা গেল মনে হচ্ছে, এবার আরসিবি ডুবলো গো। সিদ্দিকুল্লাহ ডেবিউট্যান্ট আসে, ও 16 বলে 22 রান বানিয়ে আউট হয়ে যায়। আমি বলছি যা রে শালা এরা আজকের হবে না বুঝলে, লটকে যাবে মনে হচ্ছে। বাট তারপরেই একটা পার্টনারশিপ হয় কারুন নায়ার এবং সামির রিজভির মধ্যে ভাই। কারুন নায়ার তো 44 রান বানিয়ে আউট হয়ে যায়, বাট সামির রিজভি কি পিটতে লাগলে রে ভাই, সে ঢোলের মতন বাজাচ্ছে, একবারে চড়াম চুডুম করে মেরেই যাচ্ছে। 22 বলে 50 বানিয়ে দিলে আইপিএল এর প্রথম 50 এটা দিয়ে, আবার কি স্টাফে 7 পেয়ে ভাই 19 ওভার 3 বলে ম্যাচ খতম করে দেয় একটা
6 মেরে। রিজভি 25 বলে 58 বানায় এবং স্টাফ 14 বলে 18 রান বানায়। 206 রান 19 ওভার 3 বলই চেস করে দেয় 4 উইকেটে। এবং এর সাথেই দিল্লির সিজনও শেষ হয়ে যায় ভাই। ফাইনালি ওরা 5 নম্বরে কমপ্লিট করে দেয় সিজন। যারা ভাই টপ 4 এ থাকার কথা ছিল তারা টপ 5 এ কমপ্লিট করে। শুরুয়াতটা করেছিল একটা হিস্টোরিক চেস করে আর শেষটাও করে সেরকমই। দিল্লি তাদের থার্ড হাইস্ট রান চেস করে আজকে পাঞ্জাবের সামনে। ফাইনালি 1 মাস পরে তারা একটা ম্যাচ জেতে এবং শুরুয়াতও করেছিল জিতের সাথে এবং শেষটাও করে জিতের সাথে। তবে যাই বলো ভাই, আইপিএল এর শেষের দিকে মরা টিমগুলো আচ্ছা খেল দেখালে কিন্তু। এইবার দেখার বিষয় জিটি কি তাদের লাস্ট ম্যাচ সিএসকে কে হারিয়ে টপ 1 এ কোয়ালিফাই করতে পারে, নাকি লাস্ট বারের মতন আমাদের এমএসডি ক্যাপ্টেন হিসেবে একটা জিতের সঙ্গে বাড়ি ফিরতে পারে। সেটাই হবে আসল দেখার বিষয়। তা এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চলো।